চট্টগ্রামের কেরানীগঞ্জের কোরবানীগঞ্জের জাফর কলোনিতে অগ্নিকাণ্ডে পড়ে গেছে বেশ কয়েকটি ঘর। এ সময় ধোঁয়ার শ্বাসরোধে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 3 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কি বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা? ধন্যবাদ আপনাকে। আমরা দেখাতে চাচ্ছি কোরবানীগঞ্জে কিন্তু ভোরবেলার দিকে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন এখানে একেবারে নির্ময়ের মানুষ যারা আছে তারাই এখানে তাকে ছোট ছোট ঘর, সেমি পাকা ঘর ছিল, 5টি ঘর পুরো একেবারে নিঃস্ব হয়ে গেছেন। একই সাথে এখানে শ্বাস রোধে কিন্তু আমরা দেখছি স্বামী স্ত্রী 2 জনের মৃত্যু হয়েছে। তো এখানে শিশুসহ আরও 5 জন আহত হয়েছে, তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তো যে ঘরগুলোতে আগুন লেগেছে সেই ঘরগুলো আমরা দেখছি একেবারে পুড়ে ছাই, কিন্তু এখানে যারা বসবাস করতে তারা অনেকজন কিন্তু নিরাপদে বের হয়েছেন। আর যারা এখানে মারা গেছে তারা কিন্তু আসলে যখন আগুন ভয়াবহ আকার রূপ নিয়েছিল তখন কিন্তু তারা আর ঘর থেকে বের হতে পারেনি। তো সেখানে শ্রোতে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন ফায়ার সার্ভিস, আমরা একটু কথা বলতে চাচ্ছি। কখন আপনারা খবর পেয়েছেন? তো এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা যতটুকু শুনেছি। আমরা খবর পেয়েছি হচ্ছে 6টা 43 মিনিট আমাদের অফিসে। 6টা 43 মিনিটে খবর পাওয়ার পরে সাথে সাথে আমরা মুভ করি এবং 6টা 47-48-এর মধ্যে আমরা এখানে পৌঁছাই। এরপরে এসে দেখি সবগুলো ঘরে প্রায় মোটামুটি আগুন জ্বলতেছে। এরপরে আমরা প্রথম কল পানিবাহী যেটা গাড়ি থাকে, প্রথম কল পানিবাহী গাড়ির থেকে আমরা পানি ছাড়ি আর কি। পানি ছাড়ার পরে সবগুলো ঘরে তো একসাথে ঢোকা সম্ভব না, আস্তে আস্তে আমরা মুভ করছি। এরপরে পানির খোঁজে আশেপাশে এখানে কোথাও পানি পাওয়া যায়নি, নাহলে অনেক আগেই এটা নির্বাপন করা সম্ভব হতো আমাদের। আশেপাশে কোথাও নাই বলতে পানি নাই, এখানে অনেক দূর থেকে আমাদের পানির সোর্সটা নিয়ে আসতে হয় এখানে, এই কারণে ব্রেক পেতে হয়েছে ফায়ারে। তাছাড়া অনেক আগে নির্বাপন করা যেত। আর যেটা মৃত্যুর ঘটনা বলতেছেন এটা আমি এখন পর্যন্ত শিওর না, সেটা আমাদের সার বা কর্তৃপক্ষ যারা আছে তারা বলবে, কিন্তু অজ্ঞান অবস্থায় আমরা 5 জনকে বের করছি, এই তো। আচ্ছা, আমরা আরও কয়েকজনের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে স্থানীয় লোকজন আছেন, এখানে অসহায় আছেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিলাপ ধরে কান্না করছে, সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব তারা। তো এখানে একেবারে কুঠি ধরে আমরা দেখছি কান্না করছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে তো আপনারা ছিলেন, আসলে কীভাবে আগুন লাগা? এটা শর্ট সার্কিট থেকে আগুনটা লাগছিল। এটা আনুমানিক 6:30টার দিকে, 6:30টার দিকে লাগছিল। তারপরে ফায়ার সার্ভিসকে, নন্দনকানন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছিল, ওরা দ্রুত আসছিল। আসার সাথে সাথে ওরা নিয়ন্ত্রণ করছে। তার সাথে পাশের প্রতিবাসী আশেপাশে যারা আছে সবাই পানি মেরে এই আগুনটা নিয়ন্ত্রণ আনছে। কিন্তু এখানে 5 জন আহত হয়েছে, 5 জনের 2 জন মারা গেছে। চিটাং মেডিকেলে খবর দিচ্ছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু। আপনারা তো ক্ষতিগ্রস্ত না, আপনাদের বাড়ি? জি। আচ্ছা, একেবারে পুড়ে চাই। আপনার হাতে কি মোবাইল? আমার মোবাইল, আমার পাসপোর্ট যা ছিল সব পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে হয়েছে জিনিসটা। আসলে সকাল 6:30টার দিকে যখন আমরা ঘুম থেকে উঠি, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার পরপরই, মানে যান নিয়ে বের হয়েছি, তারপরে সব পুরো ছাই হয়ে গেছে। এখানে 5টা বেড়ার ঘর ছিল, এগুলো সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এখানে অনেকে একবারে নিঃস্ব হয়ে গেছে, সর্বহারা। অনেক টাকার ক্ষয়ক্ষতি। আমি একটা চাকরি করি, ওই যে ট্রাভেলসে। দেখতে পাচ্ছেন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আপনার সাথে একটু কথা বলে। আপনার তো এখানে আমরা তো শুনতেছি যে আগুন আমাদের পায়ে এখানে বিল্ডিং, এখানে তো দেখতেছি যে আগুন জ্বলতেছে। সকালে স্কুলে যাওয়ার জন্য দাঁত ব্রাশ করতেছি, ওই আমাদের ভাই ফাঁক ঘরের এদিকে চাই না, ওই কোনায় দাঁত ব্রাশ করতে যাইয়া দেখি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘরের মধ্যে ঠাস হয়ে ফুসছে। ফুটার পর আইসা দেখি দইরা গেছে গা, দরজা খুলছে, খোলার পরে তো দইরা গেছে গা। ওইখান থেকে নাই তাইতে দইরা গেছে গা, পুরো ঘর আগুন, মাথার উপর আগুন। বাচ্চা দিরে লইয়া কোন রকমে বাইরেছি। আমার 2.5 লাখ টাকা শেষ, বাড়ির মধ্যে ঘর উড়াইতাম বললা 2.5 লাখ দিয়ে এই বেড়ার ঘর। আমি মেশিন চালাইয়া মানুষের 2-1 টাকা সিলাই আইটি জমাইছি।
সব বুইরা সর্বনাশ কইরা গেল এক সেকেন্ডের ভিতরে কেমনে চইলা গেল। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একেবারে সবকিছু পুরো তাদের নিঃস্ব হয়ে গেছে। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।